বেহুলা, জি তুমি চলে যাবে? হ্যাঁ চলে যাব, অনেক বেলা হয়েছে। প্রাসাদে ঠিক আছে, গেলে যদি চলে যাও, মা বকবে তো। যাওয়ার আগে একটি জাদু দেখে যাও। আমি কোনো জাদু দেখব না, কেন? সখী, জাদু আমার ভালো লাগে না। সখী জি আমি জাদু দেখব। তুই আমি জাদু দেখবো। দেখাবে না? তুইও দেখবি, তুইও দেখবি। ঠিক আছে, ওরা যেহেতু দেখবে, দেখাও তোমাদের জাদু। ঠিক আছে, লুকাই বলো। 3 বলার সাথে সাথে কলসিটা বাড়ি দিয়ে ভেঙে দিবি। আচ্ছা ঠিক আছে। 1 2 3। হাই গো কেন পায়া শিয়া আনারে ছিলা আচ্ছা আমি বানিয়া আরে পুকুরে গো। আই গো কেন না কায় দোনা হায়া কর বেহিলা বেহিলা আর কে দো ওহ না তুমি। তোমাদের সঙ্গে কথা নেই, তোমরা আমার কলসিখানা ভেঙে দিয়েছো। বেহুলা কেঁদো না। হাই গো পাড়ার লোকে দেখলে এনারে বহুলবে বেইলা হইছে ক অলঙ্কিনী তাই? গো। আরে কিছু হবে না, হবে তো। আমি তো আছি। হাইরে লোকের মন্দ পুষ্প ইহা চন্দন বেহিলা বেহিলা মেখেছি ইহা অন্তরে রে। শোনো, বলো। তোমরা যদি ভদ্র ঘরের সন্তান হয়ে থাকো, তাহলে আমার কলসিখানা এনে দাও, আমি আমার বাড়ি চলে যাব। দাদা বলো। আমরা কি অভদ্র? অভদ্র নয়, তোমরা চলে যাও, আমরা তোমার কলসি দিয়ে আসবো। ঠিক আছে, চল সখী। বসে থাকেন বিচ্ছেদটুকু দেখার জন্য। এখন আমরা চলে যাব সেই বাসরঘরের দিকে, যা আপনাদের হৃদয়ন্দতে একটু হলেও আনন্দ দিতে পারবে। না না, আমি আর বসে থাকবো না। এই তো আমি ধ্যান করে দেখতে পেলাম ওই চাম্পাই পড়েছে আচ্ছাদগর, তার ঘরে আছে স্বর্ণের লক্ষিন্দর। সেই স্বর্ণের লক্ষিন্দর তার বেহুলাকে নিয়ে সেই সাতালি পর্বতী লোহার বাসার ঘরে কাল যাপন করছি। তাই তো আমি আমার কালো লাখকে পাঠিয়ে দিব সেই সাতালি পর্বতী লোহার বাসার ঘরে, ওই লক্ষিন্দরের পানি দংশন করবি। তুমি জাগো জাগো আমার বেইলা রে, আই গো আমি ডাকি কালো না গলায় বেইলা চোখ বেলে যাও।
সুখ